এদিকে ভগবান কৃষ্ণ বলছি তুই আমাকে এত ভালোবাসিস, আমি গুরুর আশ্রয় গ্রহণ করে আশ্রয় দিচ্ছি, তুই আর বৃন্দাবনে থাকতে পারবি না। হ্যাঁ বাবা, যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণকে যারা ভালোবাসে, তারা পুরো দুঃখ থাকতে পারে না। তাই বলতে এবার কৃষ্ণ দূর থেকে বলছে, আমার কানে তুই গুরুর আশ্রয় এসেছিস, তুই আমাকে এত ভালোবাসিস। সুদামা বলছি বাবা, তোমার চরম সেবাপতি করো না, তোমার আশ্রয় আমি নিতে চাই ঠাকুর। তোমার গুরুদেব বলছে, কে তুমি, তোমার পরিচয় কি? গুরুদেব, আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি অনাথ, আমার নাম সুদামা, নাম আমার সুদামা, আমি তোমার আশ্রয় দিতে চাই। এবার গুরুদেব বলছে, কৃষ্ণ দেখ 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 কোথায় কে যেন এসে বলছে আমার আশ্রয় দিবে, তুই কি ওকে চিনিস? এবার কৃষ্ণ বলছে, গুরুদেব চিনি মানে, সে তো আমার বাল্যকালে একমাত্র সখা আমার ভালোবাসার কারণে সে ছুটে চলে এসেছে। একবার কৃপা করে বন্ধু তুমি মুক্ত বন্ধুরে আবদ্ধ করে দাও গুরুদেব। এবার দুটি বন্ধু মিলে আজ গুরুর চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমরা যেন যুগ যুগান্ত ধরে তোমার পদতলে আশ্রয় নিতে পারি। তাই ওই যে দেখছো গুরুমাতা, চলো তোমাদেরকে পরিচয় করে দেই। এবার গুরুদেব বলছে, সুদামা দেখো দেখো আমার গৃহে কে এসেছে, দেখো এর নাম হচ্ছে সুদামা, এ হচ্ছে কৃষ্ণ। আজ থেকে আশ্রমে তারা থাকিবে আর দেখাশোনা করবে। এই তোমাদের গুরুমাতার জন্য প্রণাম করো। এবার কৃষ্ণ সুদামা গুরুর চরণে প্রণাম করলে। আর সুদামাকে কি মা কি করলে, বক্ষে ধারণ করলে, কিন্তু কৃষ্ণকে আর ঠিক মতো ভালোবাসছে না। গুরুমাতা বলছে, ওরে বাবা সুদামা, সুদামা তুই কে আমি জানি না, তবে আজ থেকে তুই আমার নিজের সন্তান। এবার ভগবান দূর থেকে বলছে, গুরুমাতা এতদিন কৃষ্ণ ছিল না, এতদিন সুদামা ছিল না, তুমি আমাকে নিজের সন্তান মনে করতে, আজ সুদামাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। হ্যাঁ মা, জাগতিক জগতে আমরা নিজেকে নিজেই বলে যখন আমরা সকল কিছু পাই, তখন কৃষ্ণকে আমরা ভুলে যাই। এমনি ভাবে ভগবান কৃষ্ণ বলছে, মা তুমি কৃষ্ণকে পেয়ে আমাকে ভুলে গেলে, সুদামাকে পেয়ে আমাকে ভুলে গেলে, ঠিক আছে একদিনের প্রতিদান তুমি পাবে। এমন সময় গুরুমাতা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখ বাবা, এই আশ্রমে তো রান্না করার মতো কোনো খড়ি নেই, যা বাবা তুই একমাত্র কৃষ্ণ, তুই একা যাবি সেই বনের মধ্যে, সেখান থেকে কিছু কাষ্ঠ সংগ্রহ করবে, পারবি তো? পারবো মানে কাষ্ঠ সংগ্রহ করতে পারবো। এদিকে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, দূর থেকে বলছে, মা
বাবু আমার কৃষ্ণের সঙ্গে যাবো রাষ্ট্র সংগ্রহ করার জন্য। না বাবা, না বাবা, না। এই কৃষ্ণ তুই একা যা কষ্ট সংগ্রহ করার জন্য। ঠিক আছে মা, আমি তাই যাবো। এদিকে কৃষ্ণকে ভালোবাসা বলে সুদামা বলছে, মাগো তোমার চরণে করে বলছি মা, আমাকে কৃষ্ণ সঙ্গে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কিছু ছোলা ভোগ দিচ্ছি। এই ছোলা ভোগ তুই চুপ, আমি ক্ষুধা লাগলে কৃষ্ণকে যেন দেশ না। এবার মা কি করলে, কিছু ছোলা ভোগ সুদামার আঁচলে বেঁধে দিলে। দূর থেকে কৃষ্ণ বলছে, মাগো শুধু তোমার সন্তানকেই ছোলা ভোগ দিলে, আমাকে তুমি দিলে না। এবার এমন সময় দুর্বাসা মণি নামে এক মণি ছিলেন। কৃষ্ণ সুদামা যখন বনের মধ্যে যাবেন রাষ্ট্র সংগ্রহ করার জন্য, তখন ওই আশ্রমে আসলেন দুর্বাসা মণি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। এদিকে হরে দুর্বাসা মণি বলছে, মাগো হরে কৃষ্ণ কেউ আছে কি কৃষ্ণ মাগো, হরে কেউ কি আছো? কে বাবা তুমি? হরে রাম মনে মনে বলছি হরে রাম আমার দুর্বাসা। মাগো এই আশ্রমে এসেছি, কিছু চাইবার জন্য। দাও মা, আমাকে কিছু দাও। কৃষ্ণ বলছে, বাবা তোমাকে দিবার মতো আমার কিছু নেই। দেখি বলছো মা, এত বড় একটি আশ্রম, এই আশ্রম দিবার মতো কিছু নেই। মাগো তুমি যদি সত্যি কথা বলো, তাহলে তোমাকে আমি দিব আশীর্বাদ। আর যদি আমার সঙ্গে কোনো ছলনা করো, তাহলে আমি তোমাকে দেব কঠিন অভিশাপ। ক্ষমা করবেন বাবা, তোমাকে দিবার মতো আমার কিছু নেই। মাগো আমি ধ্যানে বসবো, ধ্যান যুগে যদি আমি দেখি মিথ্যা বলছো, তাহলে তোমাকে আমি অভিশাপ দিব। এই বলে দুর্বাসা মণি মন্ত্র জপ করে তার আসনে বসে দেখি
তাই কিনা দুর্বাসা মনে ক্ষিপ্ত হলো দুর্বাসা মনে ক্ষিপ্ত হয়ে বললেন তোমরা কি আসলো সঙ্গে পরিবারের ঘিরে আশ্রয় থেকে আমার সাথে তুমি ঝগড়া করেছো বাবা অপরাধ ক্ষমা করবেন বাবা কি হয়েছে বলুন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো তোমার তোমার স্পর্ধা আমি ধ্যান থেকে দর্শন করলাম শুধু আমার আসলে ছিল ছড়াবো ওই ছড়াবো কি আমাকে তুমি দিতে পারতো তুমি আমার কাছে মিথ্যা বলেছো আমি তোমাকে অভিশাপ করলাম এই গৃহে যে ছড়াবোগুলো গ্রহণ করবে সে চিরদিনের জন্য কাঙ্গাল হয়ে যাবে তাই হ্যালো হ্যালো এটা ছোট করে দাও ছোট ছোট আমরা ঘুমাই না এই ছেলেটা ঘুমাই দাও হ্যাঁ শুভময় মায়ের চরণে করে বলছি আমি দূর থেকে সব শুনেছি তুমি আমাকে ছোলা ভোট দিয়েছ মনে মনে বিষাদ দিয়েছি আমি এই ছোলা ভোট ছেড়ে আমি নিজে খাবো জগতের সবচেয়ে কাঙ্গাল আমি হলো মনে করে অভিশাপ যেন আমার লক্ষ্যে মনে লাগে আমি এই ছোলা বুটগুলো আমি নিজে খাবো এই ছোলা বুটগুলো কৃষ্ণ যদি গ্রহণ করে কৃষ্ণ চিরদিনের জন্য কাঙ্গাল হবে অতএব মা আমি এমন ভাবে ছোলা বুটগুলো খাবো কৃষ্ণ যেন বুঝতে না পারে যদি কাঙ্গাল হয়ে যায় আমার দুঃখ নাই আমার কৃষ্ণ কাঙ্গাল না হয় কৃষ্ণা কৃষ্ণা এবার কৃষ্ণ বলছে সুদামরে তুই আমাকে এত ভালোবাসিস এই ভালোবাসার প্রতিটা একদিন আমি শোধ করবো যেই দিন আসবে সেই দিন আমি তোমার ঋণ শোধ করবো এই বলে সুদামা কৃষ্ণকে বলছে চলো আমরা কাষ্ঠ সংগ্রহ করার জন্য বনের মধ্যে যাই দুটি বন্ধু মিলে বাকি বললেন বনের দিকে যাচ্ছে নিতাই